হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আমি জানি প্রত্যেকে ভালো আছো। আমি সঞ্চিতা আবার তোমাদের কাছে আমার একটা অত্যন্ত প্রিয় রান্না নিয়ে এলাম। ইচ্ছে হলো যে আমার এত একটা প্রিয় রান্না এবং খেতে অত্যন্ত ভালো হয়, তোমাদের সাথে একটু শেয়ার করি না কেন? হয়তো তোমরা অনেকে এটা করো বা অনেকে করো না, আর যারা করো না তারা একবার হলেও করে দেখো, ভীষণ ভালো খেতে হয়। আর যারা জানো তারা তো জানোই, তবে নতুন করে কিছু বলার নেই, কিন্তু প্রসেসটা অনেক সময় আমাদের একটু আলাদা আলাদা হয়, তাই না? তো সেক্ষেত্রে দেখো, আমি মুগের ডালটা আর ছোলাটা আগের দিন রাত্রে একটু ভিজিয়ে রেখেছিলাম, তাতে একটু সফট হয়ে যায়। আর আজকে সকালে সামান্য আধ সেদ্ধ করে নিয়েছি, কারণ বেশি সেদ্ধ হয়ে গেলে ভাল লাগবে না। আর যেটা দেখাবো তোমাদের সাথে শেয়ার করছি আমি, সেটা হচ্ছে আমার অত্যন্ত প্রিয় একটা সবজি, কিন্তু খুব সাধারণ। আমাদের যারা আমরা এজেড তাদের জন্যও ভালো, যারা ছেলে মানুষ তাদের জন্যও ভালো। কারণ পেঁপে হচ্ছে আমাদের পেটটাকে ভালো রাখে, আমাদের লিভারটাকে ভালো রাখে, আমরা সকলেই জানি। আর পেঁপে জানো তো, অত্যন্ত ভালোভাবে রান্না করা যায় কিছু কিছু ক্ষেত্রে। যে কোনো কিছু দিয়েই পেঁপেটাকে আমরা ভ্যারাইটিস ওয়েতে ভালো করে খুব ডেলিশিয়াস করে রাখতে পারি। আবার অনেকে কি হয়, পেঁপে খেতে ভালোই বাসে না, যেমন আমার বাড়িতেই বাসে না, কিন্তু আমি যখন খুব সুন্দর করে, দেখো এটা আমার হাতে মাখা, আমি বেশ কিছুক্ষণ ধরে যেমন মানুষের মাংস ম্যারিনেট করে আমিও করে রেখেছিলাম। এতে রান্নাটা আমার খুব তাড়াতাড়ি হবে, আর শুধু রান্নাটা তাড়াতাড়ি হবে বলে না, আর ভালো খেতেও হবে। কারণ সেদ্ধ করা রান্নাটা আমরা অল্প তেলে ভালো রাখতে পারি, আর যদি সেদ্ধ না করা হয় তাহলে কি হয়, একটু তেল বেশি লাগে। কিছুই করতে হবে না জানো, আমি এখানে কিছুই করলাম না, কিছুই করবো না, আরও কোনো মশলা দেবো না। আমি এটা গরম মশলা দিয়ে আর সেদ্ধ করা, আমি পেঁপের টুকরোর মধ্যে টমেটো দুটো দিয়ে দিয়েছিলাম, সেগুলো আমি একদম হাতে করে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম নুন দিয়ে, অবভিয়াসলি নুন দিয়ে হলুদ দিয়ে আমি মেখে রাখা। আর এতে একটু যেটা লাগবে সেটা হচ্ছে ঘি দিয়ে নামানো, অল্প মিষ্টি দেওয়া, আর তার মধ্যে হচ্ছে যেটা গরম মশলাটা দেওয়া। তো গরম মশলা নানানভাবে দেওয়া যায়, আমি এখানে যেহেতু পাউডার গরম মশলা ইউজ করলাম, তাই আমি এটা হাতে মেখে রেখে দিয়েছিলাম। আর যারা গোটা গরম মশলা করবে তাদের ক্ষেত্রে এটা একটু চেঞ্জ হবে। সেক্ষেত্রে ওই ফোড়নের মধ্যে যদি আমি জিরে ফোড়নেই একটু দিয়ে দিই এলাচ লবঙ্গ, হ্যাঁ, তা দারচিনি একটা, তাহলে ভালো হয়, ওই পারফিউমটা ভালো হবে, ওটারও একটা ফ্রেগরেন্স আছে দুর্দান্ত, আর এটারও একটা দুরন্ত ফ্রেগরেন্স আছে, একটু অন্যরকম। অলরেডি গন্ধ এখানে ছেড়ে গেছে, স্বাভাবিক ব্যাপার। একটু ঝালঝাল হবে, মিষ্টি মিষ্টি ঝালঝাল, তাই একটু লঙ্কা দিলাম। মুগের ডালটা, আমরা তো মুগের ডাল পেঁপে দিয়ে করেই থাকি, লাউ দিয়ে, চাল কুমড়ো দিয়ে আমরা মুগের ডাল করি, ভ্যারাইটিস। তারপরে আমরা ডিফারেন্ট ভেজিটেবলস, আমরা অনেক সবজি দিয়ে ডাল করি না, নানান রকম। তো এখানে ডালটা আমি আধ সেদ্ধ করে রাখা, তার সাথে অবশ্যই ছোলাটা ভীষণ ইম্পর্টেন্ট। ভুবন মোহিনী পেঁপের ডালনা, আবার অনেকে ঘন্ট বলে, একদম মাখো মাখো, গায়ে মাখা মাখা হবে। তো তোমরা নিশ্চয়ই সকলে খুব ভালো আছো, ভালো থেকো, কেমন? ভীষণ সিম্পল রান্না, আর আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, আমাদের যাদের বয়স হয়েছে তাদের জন্য ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট একটা রান্না। তেল মশলা আমাদের জীবনে এখন একদম কমে গেছে, কমে গেছে, আরও কত কমবে জানি না। তো এখনও একটু তবু ভীষণ স্বাদের রান্না খেতে ইচ্ছেই করে, বলো?
তো সেই ক্ষেত্রে খুব স্বাদের রান্না হবে, অথচ কম সময়ে কম ইনগ্রেডিয়েন্টসে, তাই জন্য এটা বানিয়ে নিলাম আর তোমাদের সাথে শেয়ারও করে নিলাম ঝটপট। আমি সঞ্চিতা ইনক্রেডিবল ইউটিউব জার্নি থেকে তোমাদের সাথে কথা বলছিলাম। সবাই খুব ভালো থেকো, ভালো। আর এটা আমি গ্রেভিটা একবার নামাবার আগে অবভিয়াসলি তোমাদের সাথে একটু শেয়ার করবো, এটা ততক্ষণ চলতে থাকুক।